প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ইংলিশ অনার্সের বাকি যেগুলো পেপার রয়েছে সেগুলোর সাজেশন নিয়ে। কাজেই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তাহলেই তুমি বুঝতে পারবে 6 সেমিস্টারের কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়লে পরীক্ষার হলে কমন পাবে। এবং তোমরা যে কোনো বিষয়ের অনার্স পেপার এবং জেনারেল পেপারের সাজেশন নিতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাও, আমরা সেই বিষয়ের সাজেশন ভিডিও নিয়ে আসব। এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে করে সাজেশন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছয়। এবং এই ধরনের ভিডিওর আপডেট পেতে এই ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে, সেখানে তোমরা জয়েন করে নিতে পারো। সেখানে ভিডিও সংক্রান্ত আপডেট দিয়ে থাকি। চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই টপিক শুরু করি। তোমরা যদি ডিসি 13 এবং ডিসি 14 ভার্সন ভিডিও না দেখে থাকো, তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে ভিডিও লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সাজেশন ভিডিও দেখে নিতে পারো। আজকের এই পেপারগুলোতে দেখবো কী কী তোমাদের সাজেশনে রয়েছে। ইউজি 6 সেমিস্টার এক্সামিনেশন ইংলিশ অনার্স পেপার কোড রয়েছে তোমাদের SEC 2, ফুল মার্কস 32, সময় 2 ঘন্টা। ঠিক আছে, তো দেখো তোমাদের প্রথমে প্রশ্নটি সব থেকে গুরুত্বপূর্ণ রয়েছে। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ অ্যান্থোগ্রাফি অফ কমিউনিকেশন ইন দ্য টিচিং অফ ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তারপরে তোমাদের প্রশ্ন রয়েছে 2 নম্বর, ব্রিফলি ডেসক্রাইব দ্য মেজর ফ্যাক্টরস হুইচ ডিটারমিন দ্য ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং। 3 নম্বরে তোমাদের প্রশ্ন রয়েছে, কম্পেয়ার লার্নার্স acquisition level of 4 language skills in the first language with that in the second language. তারপরে তোমাদের 4 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, ডিসকাস দ্য মেজর ওয়েজ অফ নোয়িং গ্রুপ ডাইনামিক্স অ্যামং দ্য লার্নার্স অফ ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। 5 নম্বর যে প্রশ্নটি রয়েছে তোমাদের, হোয়াট is meant by the term motivation, differentiate the instrumental and the integrative types of motivation in the language learning settings. 1 নম্বর প্রশ্নটি দেখো, classify the following sentence in terms of these types: simple, complex, compound and function, statement, question, command, etc. and analyze it constitute elements: verb, subject, object, complement, participle, etc. Filled with anger, I tripped over the carpet, working her up and demanded an explanation. তারপরে 2 নম্বর প্রশ্ন রয়েছে তোমাদের, হাউ মেনি causes are there in the following sentence? Specify the type of each clause and describe its function in the sentence. That the people seldom believe what their leaders tell them has been brought home by the recent election result. 3 নম্বরে তোমাদের রয়েছে, find out the verbal phrase in the following sentence and show its structure with a diagram indicating the auxiliary and the main verb. You have to indicate also the constituent of the auxiliary, i.e. tense, model, perfective, progressive, passive, etc. The lessons could have been more interesting. 4 নম্বরে রয়েছে তোমাদের, define and differentiate word and lexeme, find out the specific lexeme of each of the sets of words a, be, was, is, are, were, and be strong, strange, strongly. 5 নম্বর প্রশ্ন রয়েছে তোমার, ডিফাইন মরফিম, ব্রিফলি ডিসকাস উইথ এক্সাম্পলস ফ্রি মরফিম অ্যান্ড বাউন্ড মরফিম। 3 নম্বর থেকে রয়েছে তোমাদের, বলছে অ্যান্সার টু কোশ্চেন টকিং ওয়ান ফ্রম ইচ গ্রুপ।
সেকশন এ এবং সেকশন বি দুটো গ্রুপ রয়েছে, দুটো গ্রুপ থেকে একটা করে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। ঠিক আছে, দেখো কী কী রয়েছে। 1 নম্বরে তোমাদের রয়েছে ব্রিফলি ডিসক্রাইব দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ গ্রামার ট্রান্সলেশন মেথড অফ টিচিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ। 3 নম্বর রয়েছে তোমাদের হোয়াট আর দ্য বেসিক প্রিন্সিপালস অফ ডাইরেক্ট মেথড অফ teaching a language, how much is this method effective for teaching English as a second language. নম্বর রয়েছে তোমাদের comment on the role of the structural approach to teaching English as a second language. সেকশন বি থেকে তোমাদের রয়েছে discuss with examples the language based approach to teaching English literature. 3 নম্বর রয়েছে তোমাদের define with instance the information based approach to the teaching of English literature. 3 নম্বর রয়েছে তোমাদের comment with examples on the merits and demerits of the moral philosophical approach to teaching English literature. 4 নম্বর থেকে রয়েছে তোমাদের 1 নম্বর প্রশ্ন রয়েছে তোমাদের describe the basic principle of evaluation in English language teaching. তারপরে তোমাদের প্রশ্ন রয়েছে হোয়াট ইজ দ্য টেস্ট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, হোয়াট আর দ্য মেজর টাইপস অফ টেস্ট, ডিসকাস দ্য ইউজ অফ এনি ওয়ান অফ সাচ টেস্ট। তারপরে প্রশ্ন রয়েছে তোমাদের দ্য স্টুডেন্টস হায়ার্স এ টেক্সট প্যাসেজ, রিড অ্যালাউড অ্যান্ড দ্য টিচার আস্কস সাম কোশ্চেন আফটার ইট, হুইচ ল্যাঙ্গুয়েজ স্কিল অফ দ্য স্টুডেন্ট ক্যান বি evaluated with such a task, comment on the validity of such a evaluation. তারপরের প্রশ্ন রয়েছে তোমাদের দ্য স্টুডেন্ট ইজ asked to read an advertisement offering a holiday tour. She is asked to note down the points for the plan of the holiday tour. Is this task suited for testing only the students' reading skill or both reading and writing skills? Substantive your response with proper arguments. তারপরে প্রশ্ন রয়েছে তোমাদের comment on the merits and demerits of the traditional test pattern in teaching literature using 3 different forms of test items, i.e. the annotation, the short note and easy question. এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, ঠিক আছে। তো কাজেই তোমরা এই প্রশ্নগুলো পরীক্ষার আগে আগে সবাই পড়ে নেবে। এর বাইরে থেকে আদৌ কিন্তু প্রশ্ন হবে না, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আমরা পরবর্তী ভিডিওতে পরের পেপার নিয়ে আলোচনা করব।